রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে পুলিশি তল্লাশি চলছে। দর্শক, সে চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। মূলত আপনারা জানেন, গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যে প্রকাশ্যে গুলি করার একটি ঘটনা ঘটেছে, এতে করে কিন্তু সারা দেশের মানুষের মাঝে একটি প্রশ্ন জেগেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখছি যে আজকে এনসিপি যেই কার্যালয় অর্থাৎ বাংলা মোটর, সেখানে কিন্তু পুলিশি অভিযান চলছে এবং মোটর সাইকেলগুলিকে বিশেষ করে থামিয়ে তারা কিন্তু মোটরসাইকেলগুলিকে বিশেষ করে থামিয়ে তারা কিন্তু এখানে এই অভিযানটি পরিচালনা করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই এপিবিএন সদস্য রয়েছে তারা কিন্তু অংশ নিয়েছে এবং মূলত যাদেরকে আসলে সন্দেহমূলক মনে করছেন তাদেরকেই কিন্তু আসলে এখানে তল্লাশি চালানো হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই বাংলা মোটরে অভিযান পরিচালনা করে থাকেন। বিশেষ করে এর আগে যখন এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছিল, সে সময় কিন্তু তারা এই অভিযানগুলি আসলে পরিচালনা করেছিলেন। এবং সেই সঙ্গে এখন যে নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, এই নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি বা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মূলত আমরা দেখেছি গতকাল যে ওসমান হাদির যেই ঘটনাটি ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে নিয়ে একটি প্রশ্ন জেগেছে, ঠিক সে সময়ই আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে অভিযান পরিচালনা করছেন এবং সন্দেহভাজন মোটর সাইকেলগুলিকে থামিয়ে তারা কিন্তু তল্লাশি করছেন। এরপরে কিন্তু তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে এবং এই অভিযানে আমরা দেখছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং অংশ নেওয়ার সাথে সাথে আমরা দেখছি যে এখানে এপিবিএনের সদস্যরাও তারাও কিন্তু এখানে ঠিক একইভাবে এখানে তল্লাশি করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এবং কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা বা যে কোনো ধরনের সন্দেহমূলক কোনো কিছু যাতে আসলে না ঘটতে পারে, এই জন্য মূলত আমরা দেখি যে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এই তল্লাশিগুলি আসলে চালানো হয়। এরই প্রেক্ষিতে নির্বাচনের আগ মুহূর্তে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কঠোরভাবে আসলে সেটি যাতে রাষ্ট্রের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তায় কাজ করে, সেদিক বিবেচনা করেই মূলত আমরা দেখছি যে তারা এখানে এই যে তল্লাশি, সেই তল্লাশি কিন্তু পরিচালনা করছেন। এবং এর আগে আসলে আপনারা যেমনটি জানেন, গতকাল রাজধানীর বিজয়নগর পল্টন এলাকায় যে ঘটনাটি ঘটেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি কিন্তু রিকশা চড়ে তার নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন এবং ঠিক সেই সময় মোটর সাইকেল যোগে কিন্তু দুর্বৃত্তরা তাকে একদম কাছ থেকে তার যে মাথার যে কান রয়েছে, কানের নিচ বরাবর কিন্তু গুলি করে এবং গুলি করে তাকে কিন্তু আসলে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। এরপরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। দেশের এই যখন অবস্থা, ঠিক সেই সময় রাজধানীর বাংলা মোটরে আমরা যে চিত্রটি দেখছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখানে কিন্তু আমরা এখানে যে চিত্রটি দেখছি যে এখানে তল্লাশি করা হচ্ছে এবং মোটর সাইকেল থামিয়ে এখানে কিন্তু তল্লাশি চলছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে